হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য এসে একটি অ্যাডমিশন আপডেট ভিডিও। আমাকে অনেকে টেক্সট করছো, দাদা আমি ফার্মেসি পড়তে চাই, গাইড করুন কীভাবে কি অ্যাডমিশন নেব, কোথায় অ্যাডমিশন নেব, কোনটা পিসি অ্যাপ্রুভ কলেজ, কোনটা না। তো সেই সমস্ত বিষয়ে অল্প বিস্তর আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিও শুরুতেই বলি, সাধারণত আমি কোনো ভিডিও আমার শেয়ার করতে বলি না কাউকে, তবে আজকের ভিডিওটি শেয়ার করতে এই কারণেই বলবো, এতে কিন্তু যারা ফার্মেসি পড়তে চায় তাদের একটি ভিডিওর মাধ্যমেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যারা ফার্মেসি পড়তে চায়। তাই শেয়ার করলে হয়তো অনেকের হেল্প হলেও হতে পারে, তাই চাইলে শেয়ার করতে পারো, তাহলে আমার নিজের কিছুটা ভালো লাগবে। চলো প্রথমেই বলি, যারা ফার্মেসি পড়তে চায় তাদের এখানে সুযোগ 10+2 এইচএসের পরে, 10+2 মানে এইচএসের পরে আইদার ডিপ্লোমা ইন ফার্মেসি অর ব্যাচেলার ইন ফার্মেসি। মানে কি, আমরা ডি ফার্মও পড়তে পারি, আমরা বি ফার্মও পড়তে পারি। মানে আমরা যদি ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে চাই সেখানে দুটো বোর্ড আছে, WBSCT অ্যান্ড WB হেলথ। আমরা যদি ব্যাচেলারে অ্যাডমিশন নিতে চাই তাহলে সেখানে WBJEE দিয়ে অ্যাডমিশন নিতে হয়, যাদবপুর জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ আর আদার্স কিছু প্রাইভেট কলেজ আছে। তাহলে তোমাকে প্রথম চুজ করতে হবে আমি ডিপ্লোমা পড়তে চাই না আমি ব্যাচেলার ডিগ্রি পড়তে চাই। যদি ব্যাচেলার ডিগ্রি করতে চাও তাহলে ব্যাচেলার ইন ফার্মেসি, যদি ডিপ্লোমা পড়তে যাই তাহলে ডিপ্লোমা ইন ফার্মেসি। এবার যদি ডিপ্লোমা ইন ফার্মেসি পড়তে হয় তাহলে কি প্রসিডিওর? তাহলে ডিপ্লোমা ইন ফার্মেসি পড়তে চাইলে প্রথমেই হচ্ছে দুটো বোর্ড, WBSCTA, WB হেলথ। WB হেলথে নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হয়, WBSCTতে 2015 সাল থেকে গত বছর পর্যন্ত পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন হয়েছে, শুধু কোভিডের সময় 2020 সাল বাদে। এবার তাহলে প্রথমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে আন্ডার দ্য WBSCT আন্ডার দ্য WB হেলথ। WBSCTর আন্ডারে কিন্তু ফর্ম ফিল আপ 8 তারিখ কমপ্লিট হয়ে গেছে। WB হেলথের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা ফার্মাসিস্ট চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ। তাহলে দুটো বোর্ডের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তুমি ডিপ্লোমা করতে চাও। কি বোর্ড? WBSCT, WB হেলথ। সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া চলবস্ত দেখে নিতে পারো। এছাড়াও আমাদের যে ফ্রি অ্যাডমিশন গ্রুপ আছে, ফার্মাসিস্ট অ্যান্ড WB ডি ফার্ম অ্যাডমিশন 2024 গাইড গ্রুপ, সেখানে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। যাই হোক, এবার আসি। তো WBSCতে ফর্ম ফিল আপ করলে, WB হেলথে ফর্ম ফিল আপ করলে, দুটো জায়গায় ফর্ম ফিল আপ করলে, WBSCT যদি এক্সাম নেয়, সেই এক্সাম নেওয়ার পরে যে র্যাঙ্ক করবে সেই র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশন হয়। WBSCতে 6খানা গভর্নমেন্ট কলেজ আছে। কী কী? জ্ঞান ঘোষ, কন্টাই, শিলিগুড়ি, তারপর শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, তোমার সিউড়ি অ্যান্ড কোচবিহার পলিটেকনিক, আর একটা হচ্ছে উমেন্স পলিটেকনিক চন্দ্রনগর। আর WB হেলথে 3টে কলেজ আছে, কল্যাণী, জলপাইগুড়ি, বাঁকুড়া। এই 3খানা কলেজে তুমি ডিপ্লোমা পড়তে পারো WB হেলথের আন্ডারে। তাহলে দু জায়গায় প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের হলে WBSCT হলে পরীক্ষা হলে সেই পরীক্ষার পরে র্যাঙ্ক আসবে, আর WB হেলথ হলে ফর্ম ফিল আপের পরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি যেটাই বেশি আছে সেই নাম্বার কাউন্ট করে একটা র্যাঙ্ক লিস্ট পাবলিশড হবে। সেই র্যাঙ্কের ভিত্তিতে এদিকে পরীক্ষা হলে পরীক্ষার র্যাঙ্ক, এদিকে WB হেলথে আমার নাম্বারের ভিত্তিতে যে র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সিলিং হবে। কাউন্সিলিং করে যারা প্রথম দিকের মানে টপ কলেজগুলি পেতে চাইলে, বিশেষ করে WBSCTতে প্রায় 199খানা কলেজ ইনক্লুডিং অল গভর্নমেন্ট কলেজ, তাহলে 6খানা গভর্নমেন্ট কলেজ পেতে চাইলে তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে। আর WB হেলথে 3টেই কলেজ আপাতত, তো ওখানে পড়তে চাইলে যাদের ভালো নাম্বার আছে এবং র্যাঙ্কের উপর দিকে থাকবে তারাই পাবে। WB হেলথে সাধারণত 80-85% উপরে নাম্বার লাগে যার ট্রেন, এবং মানে এমনও বছর গেছে যেখানে 85% নামেনি। সো যদিও এটা ডিপেন্ড করে ইয়ার টু ইয়ার, কোন বছর কত এইচএসে নাম্বার ছেলেমেয়ের উঠছে। তো এই বছর আশা করছি আমি 80%-এর উপরে থাকলে তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজ WB হেলথের আন্ডারে পড়তে পারবে। আর WBSCTর আন্ডারে কী হবে, যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার মাধ্যমে, আর এখানে যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে তোমার এইচএসের নাম্বার ভ্যারি করবে, এবং এইচএসের নাম্বার ভ্যারি করে প্রথম প্রায় 150 জন জ্ঞান ঘোষ পায়, তারপরে নিয়ার টু 300
और 350 কন্টাক্ট পলিটেকনিক, এরকম করে 400 450 জেনারেল র্যাঙ্ক যায় অল ওভার দ্য গভর্নমেন্ট কলেজ। আর উমেন্স পলিটেকনিক চন্দননগরে শুধু যেহেতু মেয়েদের, সেই ক্ষেত্রে প্রায় 300-র কাছাকাছি 280 85 90 পর্যন্ত র্যাঙ্ক নামে উমেন্স পলিটেকনিক চন্দননগরে। তো এইটা মোটামুটি গভর্নমেন্ট কলেজ আমি তোমাদেরকে বলে দিলাম WBSCT। আর WB হেলথের 3টে কলেজ, প্রায় 66টা করে সিট, SC ST OBC সব কিছু মিলিয়ে। তো যাই হোক, সেটা ডিটেলস নোটিফিকেশান একবার এলেই আমি ফার্মাসিস্ট তানি ইউটিউব চ্যানেলে সেটাও পাবলিশ করে দেবো। তো এই মুদ্রা কথা ডিপ্লোমা ইন ফার্মেসির জন্য, যদি ডিপ্লোমা ইন ফার্মেসি পড়তে চাও আইদার WBSCT অর WB হেলথে ফর্ম ফিল আপ করো, কাউন্সেলিং করো, অ্যাডমিশন নাও। আর বিফার্ম করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা করতে হবে WBJE দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে যে জয়েন্ট পরীক্ষাটি হয়, সেই পরীক্ষাটি তার র্যাঙ্ক হিসাবে বিফার্মে অ্যাডমিশন হয়। সেটা যাদবপুর এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ এবং আরও কিছু প্রাইভেট কলেজে। এখন প্রশ্ন হলো যে PCI অ্যাপ্রুভ কলেজ কী করে বুঝবো? এটা হচ্ছে নতুন কলেজের ক্ষেত্রে, একদম এই বছর প্রথম চালু হয়েছে এরকম কলেজের ক্ষেত্রে খুব বেশি বোঝার ক্ষমতা নেই, আনটিল আর আনলেস কলেজকে গিয়ে বললে যে আপনার PCI অ্যাপ্রুভ কাগজ দেখান, আপনার WBSCT অ্যাপ্রুভ কাগজ দেখান। একটি কলেজ চালাতে গেলে দুটোর অ্যাপ্রুভাল লাগে। অ্যাট ফার্স্ট PCI অ্যাপ্রুভ পেলে WBSCT অ্যাপ্রুভ করে দেয়। সো এই দুটো অ্যাপ্রুভালের কাগজ তুমি কলেজকে চাইতে পারো। যদি কলেজকে না চাইতে পারো আর কলেজ যদি গত বছর পর্যন্ত খুলে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু WBSCT যে নোটিফিকেশান লিস্টটা দিয়েছে WBSCTতে, সেই নোটিফিকেশানের লিস্টে কলেজের নাম দেওয়া আছে 199টা। আমি আমার অ্যাডমিশন গ্রুপে সেটা শেয়ার করে দেবো। সেই কলেজের লিস্টে দেখতে হবে তুমি যে কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের নামটা আছে কি নেই। যদি থেকে থাকে তুমি নিঃসন্দেহে সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো, যতটুকু আমি আবারও বুঝি। তবে সব সেফভাবে তুমি অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে বলবো কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করবে। কাউন্সিলিংয়ে যে কলেজের নাম আছে সেগুলি অবশ্যই PCI এবং WBSCT অ্যাপ্রুভ। এই কাউন্সিলিংয়ে যে কলেজের নাম আছে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। বা তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছো, তুমি ওয়েট করো কাউন্সিলিং পর্যন্ত। কাউন্সিলিংয়ে যদি সেই কলেজের নাম থাকে তাহলে তোমার আর ভাবনা চিন্তার কিছু নেই। এছাড়াও অ্যাডমিশন রিগার্ডিং কোনো কোয়েরি বা কিছু থাকলে আমাদের অ্যাডমিশন গ্রুপ জয়েন করো। সেখানে তো আমি এবং আমার যে টিম আছে তারা তোমাদেরকে গাইড করে দিচ্ছি, সেখানে কোনো ধরনের কোনো অসুবিধার ব্যাপার নেই। তবে তোমরা এই দ্বন্দ্বে ভুগবে না যে কাউন্সিলিং ডিরেক্ট অ্যাডমিশন, চয়েস ইজ ইওর। আমার মতে ফর্ম ফিল আপ করেছো, ওয়েট করো, কাউন্সিলিং করবে, কলেজ নেবে, কোনো দরকার নেই ডিরেক্ট অ্যাডমিশনের। কিন্তু তোমার যদি মন চায় ডিরেক্ট অ্যাডমিশন নেবই, ভেরিফাই দ্যাট কলেজ। কীভাবে? PCI অ্যাপ্রুভ কিনা, WBSCT অ্যাপ্রুভ কিনা, বা WBSCT যে নোটিফিকেশান দিয়েছে অ্যাডমিশনের, সেইখানে সেই কলেজের নাম আছে কিনা, এইগুলো দেখে আমরা ভেরিফাই করে নিতে পারি। তাহলে তোমাদের যে মূল প্রশ্ন ছিল আমার কাছে যে ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নিতে গেলে কীভাবে অ্যাডমিশন নেবো, দুটো বোর্ড, ফর্ম ফিল আপ করো, কাউন্সেলিং করো, কীভাবে কী ফর্ম ফিল আপ করবে সব আপডেট ফার্মাসিস্ট তানিম ইউটিউব চ্যানেল এবং যে অ্যাডমিশন গ্রুপ আমাদের আছে ফার্মাসিস্ট তানিম WBD ফর্ম অ্যাডমিশন গাইড 2024 গ্রুপ আছে, সেখানে পেয়ে যাচ্ছ। আর কলেজটা ভেরিফাই করবে কী করে বলে দিলাম, এক নোটিফিকেশান, তুই কলেজের কাছেই জিজ্ঞেস করো যে আপনার কাগজটা দেখান, রেসপেক্ট অফ দ্যাট যে ইউ হ্যাভ দ্য অ্যাপ্রুভাল অফ PCI অ্যান্ড WBSCT। যদিও আবার বলছি PCI অ্যাপ্রুভাল থাকা মানে তারা WBSCT অ্যাপ্রুভ পেয়ে যাবে, খুব বেশি অসুবিধা হবে না। বাট সেই অ্যাপ্রুভালের কাগজগুলো দেখে নিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো। আর এছাড়াও কোনো ধরনের কোনো সমস্যা মনে হলে, গাইডেন্স মনে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো একটা রিকোয়েস্ট, কলেজ পাঠিয়ে বলবে না দাদা এই কলেজটা PCI অ্যাপ্রুভ কিনা দেখে নিন তো, এটা আমার পক্ষে খুব হেডেক হয়ে যায়। ওই 199টা কলেজের নাম মুখস্থও থাকে না, আর 199টা খুঁজে খুঁজে বলার মতন সময়ও থাকে না। তবে আমি গাইড করে দেবো কী করে তোমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারো যে কলেজটা PCI অ্যাপ্রুভ আর ঠিকঠাক কলেজ কি কলেজ না, এইটুকু জায়গা। তো ডিপ্লোমা আবারও বলছে, ডিপ্লোমা অ্যাডমিশন নিতে চাও, ডিরেক্ট অ্যাডমিশনের দরকার নেই, ফর্ম ফিল আপ করো, কাউন্সেলিং করো, অ্যাডমিশন নাও। ডিরেক্ট অ্যাডমিশন নিতে যাও, ভেরিফাই দ্যাট কলেজ। এছাড়াও কোনো ধরনের কোনো গাইডেন্স দরকার, ফার্মাসিস্ট তানিম অ্যাডমিশন গ্রুপ জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফার্মাসিস্ট তানিম। কোনো ধরনের কোনো হেল্প বা গাইডেন্স দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর প্রতিটা ভিডিওর মাধ্যমে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। স্টে টিউনড ফার্মাসিস্ট তানিম।